আসসালামু আলাইকুম। আজ একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। প্রায় ১ বছর আগেকার কথা। একটা পেশেন্ট আমাদের কাছে আসলেন, উনার বুকের ব্যথা। সাধারণত হচ্ছে যে সিঁড়ি বেয়ে ওঠার সময়, সামনে ঝুঁকে কাজ করার সময়, ইভেন হাঁচি-কাশি দিলে প্রচণ্ড আকারে বুকে ব্যথা করে। পেশেন্টটি তার এই প্রবলেমটা নিয়ে বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একটা হাসপাতালে গিয়েছিলেন। অনেক টাকার পরীক্ষা-নিরীক্ষা করে সবগুলো পরীক্ষায় নরমাল পাওয়া যায়। পরবর্তীতে আমাদের কাছে আসেন যে অ্যাকচুয়ালি কেন বুকের ব্যথা হচ্ছে এই সম্পর্কে জানার জন্য। তা আমরা যখন পেশেন্টকে দেখি এবং তার বুকে জাস্ট একটা পরীক্ষা যখন আমরা করি, উনার বুকের পাঁজরের যে হাড়গুলো আমাদের মাঝখানে স্টার্নাম এখানে যে জয়েন্ট হয়, এই জায়গায় যখনই চাপ দিই দুটো জয়েন্টে প্রচণ্ড পেইন, এছাড়া অন্য কোথাও আর কোনো ব্যথা নেই। এবং পেশেন্টের সাধারণত এই ব্যথাগুলো ভারী কাজের সাথে বেড়ে যায়। এটাকে সাধারণত আমরা বলি কোস্টোকন্ডাইটিস। তো পেশেন্টকে আমরা তখন কিছু মেডিসিন দিলাম, বিশেষ করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ড্রাগসগুলো রয়েছে সেগুলো দেওয়া হলো এবং আলটিমেটলি পেশেন্ট ২ সপ্তাহের মাথায় অলমোস্ট তার পেইন চলে গেল। তো উনি আমাকে একটা প্রশ্ন করলেন যে আসলে আমার এই বুকের ব্যথা আমি ধরে নিয়েছিলাম আমার হার্টের ব্যথার কারণে হয়েছে, কিন্তু আসলে আমি কখনোই আমার ধারণা ছিল না যে হার্টের ব্যথা ছাড়াও অন্য অনেক কারণেই বুকের ব্যথা হতে পারে। তে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের একটা কমন ধারণা থাকে বুকে ব্যথা মানে হার্টের ব্যথা, কিন্তু ১০ থেকে ১২টা আরও কারণ রয়েছে যে কারণে বুকের ব্যথা হতে পারে। সুতরাং বুকের ব্যথা মানেই হার্টের ব্যথা এটা ধরে নিয়ে চলবে না। আপনাকে কী কারণে ব্যথা হয়েছে এর কারণটাকে অনুসন্ধান করার মাধ্যমে আধুনিক চিকিৎসা গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।